শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো সীমাস লাইফস্টাইলের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ নিয়ে এসে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আসলে শরীরটা এতটাই অসুস্থ, তো ভিডিও করার পর যে ইন্ট্রো দেব কি কোনো কিছু এডিটিং করব, যার জন্য কাল তো কোনো ভিডিও দিতেই পারিনি। তো সকালে দেখতেই পাচ্ছ চা নিয়ে চলে এসেছি। চা রুটি, আগের দিন রাত্রে রুটি হয়েছিল তাই দিয়ে খাচ্ছি। মোটামুটি আমরা সকালের টিফিনটা আমি মা বাবু করে, বাবা তো সকালে খেয়ে কাজে চলে গেছে। তো তারপরে দেখো, সত্যি বলতে শরীরটা এত অসুস্থ মানে বলতে পারবো না। তো তারপরে দেখো বাবু এখানে চান করে চলে এসছে মায়ের সঙ্গে। আজ মাই চান করে দিয়েছে, আমার তো শরীরটা ততটা ভালো নয়, তার জন্য মাই চান করিয়ে দিয়েছে। তো বাবু এখানে কীরকমভাবে গামছাটা পরেছে দেখো, গামছা পরে ঠাকুরের কাছে ধূপ দিয়ে এলো। আমি সকালে চান করে ঠাকুরের কাজ সেরেছি, তবুও তার ইচ্ছে হলো যে আমি এরকম গামছা পরে ঠাকুরের ধূপ দেব। তো তাই ধূপ দিয়ে চলে আসলো, প্রণাম করেনি, তাই আবার বলতে আবার গিয়ে প্রণাম করছে বামুন ঠাকুরদের মতো। দেখো কীরকম স্টাইল। তো মোটামুটি এইরকমভাবেই সময়গুলো কাটছে। আসলে আজ বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। আমাদের বাড়িতে নিরামিষ আজকের দিনে হয় না, বৃহস্পতিবার, যদিও বৃহস্পতিবার না বুধবার না বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার। তো আছে কি বলতো, আমাদের পাড়ায় না প্রত্যেক বছর গৌরাঙ্গ ঠাকুর আসে। তো প্রত্যেকের বাড়িতে কম বেশি নেওয়া হয়, এবছর আমার বাড়িতে তো নেওয়া হয়নি, কিন্তু পাড়ায় একজন ঠাকুমার বাড়িতে নিয়েছে। তো তাই জন্য বাবুর আজ নিমন্ত্রণ আছে, বাবুর আর মায়ের। তো খেতে যাবে, তাই বাবুকে রেডি করে দিয়েছিলাম আমি। তো এখানে তাই চান করে আসার পর টিপটি পরিয়ে দিয়েছিলাম। আরও ক্যামেরা দেখে একটু ভেলকি করছিল, ভেলকি দেখাচ্ছিল। তো ওকে বুঝিয়েছিলাম, বাবু তুমি তো কোনোদিনও কোথাও খেতে যাওনি, তুমি যাবে বদমাইশি করবে না, ঠাকুমার কথা শুনবে, এইগুলোই বলেছিলাম। ওগুলো বলা নাম মাত্র, যে বদমাস হয়েছে এখন ওগুলো বলাই নাম মাত্র মোটামুটি। তো মোটামুটি কেটে যাচ্ছে এরকম সময়গুলো। আসলে কি হয়েছে জানো তো, এত গরম পড়েছে তো হঠাৎই দুদিন ধরে, যে মানে শরীরটা এমনিতেই যেন মাথা ব্যথা যন্ত্রণা করছে, ভার হয়ে আছে, উঠতে পারছি না, এরকম যেন মনে হচ্ছে। তো যাই হোক, বাবুকে রেডি করে দিই, মা ওকে নিয়ে যাবে মানে পাশে কাকিমার বাড়িতে। আর আমি আর বাবা তো বাড়িতে খাবো। বাড়িতে রান্না করেছে নিরামিষ। আজ রান্না কি করেছিলাম তোমাদেরকে দেখাতেও পারিনি। তো মোটামুটি যাই হোক, মানে শরীরটা অসুস্থ থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তো বাবুকে রেডি করে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর মোটামুটি বাবু যে খেতে গিয়েছিলো না, মা এসে করে বললো যে মানে এমনি সাদা ভাত একটু মুখে দিয়েছিল, আর চিপস ভাজাগুলো। তো তারপরে দেখো দাওয়াই চলে এসেছি বাবুকে রেডি করে নিয়ে। তো বাবু এখন তার ঠাকুমাকে বলছে, তুমি বসে আছো এখনও বেরাওনি, আর ওই শাড়ি চেঞ্জ করো, অন্য শাড়ি পরো। তো তাই তার ঠাকুমাকে বলছিল এরকমভাবে। তো ঠাকুমা বলছে না, আমি এই শাড়িই পরেই যাবো। লাগাচ্ছিল, বলছে না তুমি এই শাড়ি চেঞ্জ করো, চেঞ্জ করে চলো অন্য শাড়ি পরবে। তাই মাকে শাড়ি দেখাচ্ছিল ওখানে, বারবার ধরে বলছিল তুমি ওঠো ওঠো, যাবো। মানে বাবু তো ছোটো বাচ্চা তো জানোই, খেতে পারে না, মানে আমার হাতেই খায়, মায়ের হাতেও বলতে গেলে খায় না। কিন্তু কি বলতো, একটা মজা, একটা আনন্দ যে পাড়ার ছোটো ছোটো বাচ্চারা খেতে যাবে, তার একটা আনন্দ। তো এই মোটামুটি। তো মাকে শেষমেশ মায়ের সঙ্গে কথা বলছে, শাড়ি চেঞ্জ করো, পরো, বেরাও। তো মাকে বারবার ধরে এরকম বলছে, মা উঠছে না বলে চেয়ার থেকে। তো শেষমেশ তো বাবু মাকে তুলেছে, তুলে করে মোটামুটি দেখাচ্ছে কোন শাড়িটা পরতে হবে, পরতে না হবে। তো দেখতে থাকো। তো জেদ ধরেই মোটামুটি মাকে উঠ করালো চেয়ার থেকে। তো মা এখানে চিমচিমি করে নিক, বেরাক, তারপরে কথা হচ্ছে। তো চলে এসছি আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা। ঠাকুমা সকালে বাজারে গিয়েছিল, আইসক্রিম নিয়ে আসছিলো, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাবু মানে বাবুকেও দেওয়া হয়নি, আর আমরাও খাইনি। আমার জন্য, বাবুর জন্য আর মায়ের জন্য ঠাকুমা এনেছিল, তখন খাইনি। তাই সন্ধেবেলা মনে হলো এত গরম লাগছে, তো একটু আইসক্রিম হলেই ভালো লাগতো। তো তখনই মনে পড়ে গেল যে ও আচ্ছা, ঠাকুমা তো আইসক্রিম দিয়ে গিয়েছিল। তাই আইসক্রিম খেয়েছিলাম আমি মা বাবু করে মোটামুটি। তো দেখো বাবুর যে কি বুদ্ধি হয়েছে বলতে পারবো না। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে না, বলছে না তুমি তোমারটাই খা। কারণ ও কী ভাবছে বলো তো, যদি আমি ওকে খেতে দিই তাহলে ওর কাছ থেকেও আমায় খেতে হবে, তাই বলছে তুমি খাও তোমারটা, এই মোটামুটি। আর তাকে আমি যখন বলেছিলাম বাবু তুমি একটু ঠাকুমাকে খাইয়ে দাও, তো সে কী করেছে জানো, শেষমেশ সে মাকে মায়েরটা নিয়েই খাইয়েছে, সে তারটা নিয়ে আর মাকে খাওয়ায়নি। মানে এরকম বুদ্ধি হয়েছে যে তারটা যদি সরে যায়। তো এত বুদ্ধি হয়েছে, বদমাইশি বুদ্ধি যে বলার বাইরে।
তো দেখো তোমরা, এখানে মাকে বলছি, মা আমরা খাচ্ছি, শুধু আমরা আমাদেরকে দেখাবো, তোমাকে দেখাবো না বলে মাকে দেখাচ্ছিলাম আমি। মা এই জন্য হাসতিছে। তো তারপরে বাবুর ভেলকিটা দেখো ক্যামেরার সামনে খাচ্ছে বলে দেখাচ্ছে এরকমভাবে, একদম মানে বুদ্ধি গাছ হয়েছে যেন। দেখো কীরকমভাবে তার ঠাকুমাকে খাওয়াচ্ছে, তার ঠাকুমাকে খাওয়াবে বলছে বলে বাবুকে, বাবু বলছে না আমি খাবো না, তোমাকে তোমারটা দিয়েই খাওয়াবো। কীরকমভাবে খাওয়াচ্ছে দেখো। তো সন্ধেবেলা এখানে বাবা একটু মার্কেটে গিয়েছিলো, তো মার্কেট থেকে আসার বাবুর সঙ্গে খেলছে এখানে, বাবু বাবার সঙ্গে এখানে খেলছে। আসলে এখানে একটু লাইটের প্রবলেম বলে এতটা স্পষ্টও দেখা যাচ্ছে না, একটু একটা লাইট নষ্ট হয়ে গেছে বলে। তো এখানে মানে আমার হাজব্যান্ডের গাড়িতে পাইপ দিয়েছে এমনি দিয়েছে এমনি দিয়ে করে বলছে যে তোমার পেট্রোল ভরছে টাকা দাও, এরকম পাইপ দিয়ে পেট্রোল ভরছে, দাদুনদের খেলা হচ্ছে। তো আমি রান্নাঘরেই ছিলাম, বাবা আমাকে ডাকলো যে সীমা আসো দেখবে, আসো কীরকমভাবে পেট্রোল দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। তো এখানে বাবা সুইচ দিয়ে দিল, দিয়ে বাবা পেট্রোল ভরে দিচ্ছে, আর বাবু পয়সা দেবে বাবাকে। কীরকম বদমাইশি, কীরকমভাবে পয়সা দিচ্ছে দেখো। তো শরীরটা অসুস্থর জন্য আমি সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি, তোমাদেরকে তো আগেই বলেছি। তো যাই হোক, তো আজকের এইটুকুনি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আসলে নতুন চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেকটা এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসা পেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা, বাই বাই, গুড নাইট।